সয়াবিন আমরা অনেকে কিন্তু অনেকভাবে রান্না করি। আমি বলবো একবার আমার মতো এরকমভাবে সয়াবিন ভাপা রেসিপিটি করে দেখো বন্ধুরা, তোমাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রিয়া প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সয়াবিন ভাপা। আর এই ভাপাটি বানাবার জন্য এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। জলটা যখন একটুখানি গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন। তোমরা যেরকম পছন্দ করো, মানে যতটুকু বানাবে তার সয়াবিনটা বেশি কম দিতে পারো। আমি এখানে 150 গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি। আর দেখো সয়াবিনটা একটুখানি যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ বাদাম, নর্মাল যে বাদামটা হয় বাদাম। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পোস্ত, আর দিয়েছি 1 চা চামচ সাদা তিল। দিয়ে হালকা একটুখানি তিনটা ভেজে নেব। তারপর তাকে ভেজে আমি এখানে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি তারপর কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ, দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন। যে সয়াবিনটা আমি ভালো করে এটাকে জলটা সরিয়ে নিয়েছি। তারপর দেখো সয়াবিনটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু সয়াবিনগুলো ভেজে নেব। দেখো সয়াবিনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো এখানে যে বাদাম, তারপরে যে পোস্ত আর তিল সবগুলো একটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর সয়াবিনগুলোকে হালকা একটুখানি বেটে নিয়েছি। একদম কিন্তু মিহি করা যাবে না সয়াবিন বেটে। তারপরে সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমি বলে রাখি এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আমি যে বাদাম, তিল আর পোস্তটা ইউজ করেছিলাম ওটার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে, সেটা দেখানো হয়নি। আর দিয়ে ভালোভাবে দেখো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো দিয়ে দিয়েছি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এখন ঢাকনাটা দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আমি নিয়েছিলাম। টিফিন বক্সটা এখন দেখো জল বসিয়ে দিয়ে কড়াইতে জল যখন গরম হয়ে যায় তখন আমি কিন্তু টিফিন বক্সটা এখানে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিব আমি 10 মিনিটের মতো। দেখো 10 মিনিট ঢাকা দিয়ে 10 মিনিট পর দেখাচ্ছি। আমার টোটালি এটা কিন্তু 10 মিনিট পর হয়নি, আমি পরে আবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে টোটালি আমার 20 মিনিট লেগেছিল রান্নাটা কমপ্লিট হতে। আর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছ এরকম কিন্তু। আর এটার ফ্লেভারটা যা হয়েছে না, দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা কিন্তু একবার বাড়িতে এরকমভাবে সয়াবিন ভাপা করে দেখতে পারো। আর খাওয়ার আগে এটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে খাবে। না দিলেও চলবে, কিন্তু দিলে না টেস্টটা খুবই ভালো লাগে আরও বেশি। দেখো আমি এখানে অল্প পরিমাণে একটু 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এটা আমি খাওয়ার জন্য একদম রেডি। আর সবাই কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে বলবে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।